আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস শিখব যে আমাদের সিস্টেমে বা আমাদের কম্পিউটারে কিভাবে পাইথনে কোডিং করার জন্য এনভায়রনমেন্ট তৈরি করতে হয়। অর্থাৎ আমরা দেখব যে কিভাবে পাইথনের ইন্টারপ্রেটার ইনস্টল করতে হয়, প্লাস আইডিই বা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট এটা কিভাবে ইনস্টল করতে হয়। मज़ा आया। তো আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমরা ক্রোম ব্রাউজার ওপেন করব এবং লিখব হচ্ছে পাইথন ডাউনলোড, এবং প্রথমেই আমরা যে ওয়েবসাইটটা দেখব সেটা হচ্ছে পাইথনের অফিসিয়াল ওয়েবসাইট python.org। ওকে, আমরা ডাউনলোড পাইথনে ক্লিক করার পরে এখানে দেখব যে ডাউনলোড পাইথন 3.11.4, অর্থাৎ এটাই হচ্ছে সব থেকে লেটেস্ট ভার্সন। এবং এখানে ক্লিক করার পর আমাদের অটোমেটিক ডাউনলোড অপশন এসে পড়বে। যদিও আমার একবার ডাউনলোড করা আছে তাই আমি এক্সট্রা করে আর ডাউনলোড করছি না। সেকেন্ড সেকেন্ড কাজ হচ্ছে আমাদেরকে ভিএস কোড বা ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড করতে হবে। ফাইন, সার্চ দেওয়ার পরে আমরা প্রথমেই দেখব মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট ভিজুয়াল স্টুডিও কোড। ওকে, আচ্ছা, এরপর আমরা তিনটা অপশন দেখবো, একটা হচ্ছে উইন্ডোজ, লিনাক্স এবং ম্যাক ওএস। আমরা উইন্ডোজের ক্ষেত্রে ইউজার ইনস্টলারের 64 বা 30 বা 32, যার যেটা দরকার সে সেটা করবেন। আমার সিস্টেম যেহেতু 64 বিট, তাই আমি 64 বিটে ক্লিক করে ডাউনলোড করে নেব। ফাইন, আমার একবার ডাউনলোড করা আছে তাই আমি ডাউনলোড করছি না। ওকে, কাজ শেষ। चीटिंग 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 करता है तू। ডাউনলোডে যেখানে দুইটা এক্সিকিউটেবল ফাইল ডাউনলোড হয়েছে, প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমরা পাইথন ইনস্টল করব। ওকে, আমরা এই যে অ্যাড পাইথন ডট ইএক্সি টু পাথ, এটা অবশ্যই ক্লিক করব এবং চেকবক্সে কমপ্লিট করব। এরপরে আমরা দেব হচ্ছে ইনস্টল নাও। ওকে, ইয়েস, এবং আমাদের পাইথন ইনস্টল হয়ে যাবে। এটি আপনার পিসি কতটুকু স্পিড বা কতটুকু পাওয়ারফুল এর উপরে আসলে ইনস্টলেশন প্রসেসটা নির্ভর করে। ওকে, আচ্ছা, এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ভিএস কোড ইনস্টল করতে হবে। ভিএস কোড হচ্ছে এই যে এই জায়গায় আমাদের ভিএস কোডের এক্সিকিউটেবল ফাইলটা আছে। ওকে, আমাদের পাইথন অলরেডি ইনস্টল হয়ে গেছে, আমাদের লেখা আছে সেটআপ ওয়াজ সাকসেসফুল, তার মানে আমাদের পাইথন ইনস্টল হয়ে গেছে। তো প্রথমে আমরা চেক করি যে আসলে কি আমাদের পাইথনটা ইনস্টল হয়েছে কিনা। আমরা সার্চ অপশনে যে সিএমডি কমান্ড প্রম্পট এখানে ক্লিক করব এবং আমরা যেটা লিখব সেটা হচ্ছে পাইথন ড্যাশ ড্যাশ ভার্সন। আচ্ছা, এখানে লেখা উঠেছে python.11.4। আচ্ছা, এটা লেখা ওঠা মানে হচ্ছে আপনার কম্পিউটারে বা সিস্টেমে পাইথন সাকসেসফুল ইনস্টল হয়ে গেছে। যদি এরকম লেখা না উঠতো, ধরেন আমি যদি জাভা লিখি, তাহলে আমার আমার কম্পিউটারে জাভা ইনস্টল করা নেই, তাই আমাকে যে মেসেজটা দিচ্ছে সেটা হচ্ছে জাভা ইজ নট রেকগনাইজড অ্যাজ এন ইন্টারনাল অর এক্সটার্নাল কমান্ড। আচ্ছা, যেহেতু ভার্সন এসেছে তার মানে সাকসেসফুল ইনস্টল হয়ে গেছে। আচ্ছা, এই যে একটা প্রবলেম হতে পারে অনেকের ক্ষেত্রে, যেটা হয় এটা উইন্ডোজ 11 এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখনই পাইথন ভার্সন লেখা হয় তখন এটা আসে না, বরং মাইক্রোসফট স্টোর ওপেন হয়ে যায় অটোমেটিক। এটা সলভের উপায় হচ্ছে আপনাদেরকে প্রথমে সেটিংয়ে যেতে হবে, সেটিংয়ে যাওয়ার পরে অ্যাপসে যেতে হবে এবং অ্যাডভান্সড অ্যাপ সেটিংয়ে যাওয়ার পরে অ্যাপ এক্সিকিউশন অ্যালাইসিসে যেতে হবে এবং নিচে অ্যাপ ইনস্টলার এবং এই পাইথন ডট ইএক্সি পাইথন 3.exe এই দুইটাই অফ করে দিতে হবে। আমি অলরেডি অফ করে রেখেছি তাই আমার এই ইররটা আসেনি। আপনারা এটা অফ করে এরপর ইনস্টল করবেন। ফাইন, আমাদের পাইথন অলরেডি ইনস্টল হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে টেক্সট এডিটর ভিএস কোডকে ইনস্টল করা। ফাইন, আই অ্যাকসেপ্ট অল দ্য টার্ম অ্যান্ড এগ্রিমেন্ট। নেক্সট নেক্সট, একদমই সহজ, যতগুলো চেকবক্স আছে সবগুলো ফিল করে দেবেন। নেক্সট নেক্সট, এরপরে আমাদের ভিএস কোড ইনস্টল হয়ে যাবে। ফাইন, আচ্ছা, তো ভিএস কোড ইনস্টল হতে হতে আমরা একটা কাজ করি। আচ্ছা, আমাদের ভিএস কোড আমরা এখন ওপেন করছি না। আচ্ছা, এখন আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করব। ফোল্ডারের নাম আমরা দিলাম হচ্ছে পাইথন
কোড ফাইন এবং আমরা এই পাইথন কোডটাকে ওপেন করব ভিএস কোডের মাধ্যমে ওপেন উইথ ভিএস কোড বা আপনি একটা কাজ করতে পারেন এটাকে ড্র্যাগ করে ভিএস কোডে দিয়ে দিতে পারেন। আচ্ছা, আমাদের নতুন একটা ফাইল তৈরি হয়ে গেছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের একটা ফাইল তৈরি করব। দেখেন পাইথন কোডে ক্লিক করব প্রথমে, এরপর একটা নিউ ফাইলে ক্লিক করব। আমরা এটাকে দিতে পারি হচ্ছে hello.py। py দেওয়ার কারণ হচ্ছে py হচ্ছে পাইথনের এক্সটেনশন ফরম্যাট, এর জন্য আমরা py দিলাম। তৈরি হয়ে গেছে একটি পাইথন ফাইল। দেখেন নিচে লেখা উঠেছে যে আমাদেরকে পাইথনের একটা এক্সটেনশন ইনস্টল করতে হবে। আচ্ছা, আমরা ডিরেক্ট ইনস্টলে ক্লিক করব এবং আমাদেরকে এক্সটেনশন এর যে উইন্ডো সেখানে নিয়ে যাবে এবং আমাদের অটোমেটিক ইনস্টলিং ওপেন হয়ে যাবে। বা আপনারা এভাবে করতে পারতেন যে এই যে এক্সটেনশন উইন্ডোতে যাওয়ার পরে আপনারা পাইথন যদি সার্চ করতেন তাহলেও কিন্তু এই পাইথন এই যে এটাই এখানে ক্লিক করলে এটাই আপনার এভাবেই ইনস্টল করতে পারতেন, কিন্তু আমরা অটোমেটিক প্রসেসে ইনস্টল করছি। ফাইন, ইনস্টলতে একটু টাইম নেবে। 2000 years later. ফাইন, আমাদের যে পাইথনের এক্সটেনশন ছিল সেটা ইনস্টল হয়ে গেছে, যদিও একটু বেশি টাইম নিয়েছে, তবে এটা আমি কাট করে দিয়েছি আপনাদের সুবিধার্থে। আচ্ছা, এরপরে আমাদেরকে আরও দুইটা এক্সটেনশন ইনস্টল করতে হবে। আপনার এক্সটেনশনে যাবেন, এরপর এখানে লিখবেন হচ্ছে কোড রানার। এটা হচ্ছে আমাদের কোডটাকে রান করতে সুবিধা করবে। কোড রানার এই এক্সটেনশন ইনস্টল করবেন এবং আপনারা যদি চান একটা থিম ইনস্টল করতে পারেন, নাম হচ্ছে মনোকাই প্রো। এর ফলে আপনাদের কোড করতে সুবিধা হবে। বা আরেকটা থিম আছে যেটা আমার খুবই পছন্দের, নাম হচ্ছে অ্যাটম ওয়ান্ডার, মেবি রাইট, অ্যাটম ওয়ান্ডার। এই দুইটা থিমের যে কোনো একটা ইনস্টল করতে পারেন। ফাইন, তো আমরা আমাদের আবার এই hello.py ফাইলে চলে যাব এবং আপনারা যদি একটু নিচের দিকে তাকান দেখবেন এই জায়গায় পাইথন লেখা আছে এবং আমাদের ইন্টারপ্রেটারের ভার্সন লেখা আছে। এর মানে হচ্ছে আমাদের সম্পূর্ণ এনভায়রনমেন্ট রেডি, উই আর রেডি টু কোড। তো আমরা ফার্স্ট কোডটা করে ফেলি, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। ওকে, আমাদের যেটা করতে হবে এখানে রান কোড দিতে হবে এবং দেখবেন হ্যালো ওয়ার্ল্ড কিন্তু প্রিন্ট হয়ে গেছে, এর মানে আমাদের সবকিছু ঠিকঠাক চলছে। ধন্যবাদ গাইস, আজকে এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে।